বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ফেনীতে মোটামুটি পানি একটু কমেছে, কিন্তু ফেনীর আশেপাশে এখনও পানি কমে নাই। এবং চৌদ্দগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নাঙ্গলকোট, নোয়াখালী, লক্ষ্মীপুর এসব জায়গায় পানি কমে নাই। আপনারা জানেন এসব জায়গায় পানি না কমার কারণ হলো জায়গাগুলো একটু নিচ, উপর থেকে এখন সব পানি নিচের দিকে নামতেছে। আমি আমাদের বর্তমানে যেসব বন্যা কবলিত এলাকার আশেপাশে যেসব ব্যবসায়ীবৃন্দ আছেন, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, ভাই, এ সময় আপনারা কোনো খাদ্যদ্রব্যের দাম বাড়াবেন না। কারণ মানুষ এখন অনেক বিপদে আছে। অনেকের কাছে টাকা আছে কিন্তু তার পকেটে বর্তমানে ক্যাশ নেই। কারণ টাকা হয়তো ব্যাংকে আছে, না হয় সে বাসায় রেখে জীবন বাঁচানোর জন্য উপকূলে সে চলে এসেছে, তার কাছে টাকা নেই। আপনি যদি এ সময়ে খাদ্যদ্রব্যের যদি দাম বাড়িয়ে দেন, তাহলে এরা কই যাবে? এখন মানবিক হওয়ার সময়, জুলুম করার সময় নয়। ব্যবসা তো আপনি সারা জীবন করেছেন। আল্লাহ পাক যদি আপনাকে নেক হায়াত দান করে, সামনে যদি দেশের মানুষ থাকে, ব্যবসা আপনি করতে পারবেন। যদি মানুষ না থাকে, দেশ যদি না থাকে, আপনি ব্যবসা কার সাথে করবেন? অতএব বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় কোনো খাদ্য, কোনো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে, এইসব পণ্যের দাম বাড়াবেন না। এটা আমাদের রিকোয়েস্ট। বিশেষ করে কুমিল্লা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এসব এলাকায় একেবারে অবস্থা ভয়াবহ। এখনও নেট সংযোগ পাওয়া যাচ্ছে না। যারা প্রবাসে আছে তারা খুবই চিন্তার মধ্যে আছে, কারণ তাদের ফ্যামিলির কোনো খোঁজখবর পাচ্ছে না। আমি আমার ফ্যামিলির আজকে 3 দিন কোনো খোঁজখবর পাই নাই। তারা কি বাড়িতে আছে না বাড়ি পানির তলায় চলে গিয়েছে সেটাও জানি না। আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। দয়া করে জুলুম করবেন না, এবং যে যতটুকু পারেন, যে যেভাবে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন, মানুষের পাশে দাঁড়ান। এটাই সময় মানবিক হওয়ার। আপনার এই উপকারের কথা মানুষ সারা জীবন মনে রাখবে, সারা জীবন। এখন সময়। আমরা আরও একটা নিউজ শুনতেছি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে গাড়িগুলা জ্যামে পড়ে গিয়েছে এবং পানির কারণে চলাচল করতে পারতেছে না, ওইখান থেকে নাকি কিছু গাড়ি লুটপাট হতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, ভাই, এখন লুটপাট করার সময় নয়, মানুষকে সহযোগিতা করার সময়, মানুষের জীবন বাঁচানোর সময়। আপনি যে গাড়িগুলো লুটপাট করতেছেন, এই সম্পদটা আমাদের দেশের। হয়তো এই গাড়ির সামানগুলো দেশের বাইরে যাবে, সময় মতো দেশের বাইরে যেতে না পারলে আমাদের দেশের সাথে তাদের সুসম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আপনি দেশের ক্ষতি করবেন না, এখন সেই সময় নয়। অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না, নিজের দেশের ক্ষতি করবেন না। আগে দেশ। প্লিজ এগুলো করবেন না। পাহারা দিন। আমরা মুসলমান, অন্যের হক পাহারা দেওয়া মুসলমানের ইমানি দায়িত্ব। হক নষ্ট করা এটা মুনাফিকের কাজ, মুসলমানের কাজ নয়। বাঁচবেন কয়দিন? দেখতেছেন না কত বড় বড় কোটিপতি নেতা আজ জেলের গানি টানতেছে, হাজার হাজার কোটি টাকা তাদের পড়ে আছে। গতকালকে একটা নিউজ দেখেন নাই? বিচারপতি, সাবেক বিচারপতি মানিক, তার কি অকরুণ অবস্থা। অতএব কারো ক্ষতি করবেন না। আপনি যদি অন্যের ক্ষতি করেন, আপনার ক্ষতি আল্লাহ পাকের তরফ থেকে এসে যাবে। অতএব মানুষকে সহযোগিতা করুন, মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর পাশে আপনারা যেখানে থাকেন, যতটুকু পারেন সহযোগিতা করুন। আমি আবারও বলতেছি, এলাকার ব্যবসায়ীবৃন্দ যারা আছেন, আপনারা খাদ্যদ্রব্যের দাম বাড়াবেন না। মানবিক হন, সহযোগিতা করুন, মানুষের পাশে দাঁড়ান। এখন সময়, যে যতটুকু পারেন। আমরা কিন্তু করতে পারতেছি না চাইলেও, কারণ আমরা যে কারোর সাথে যোগাযোগ করব সে ব্যবস্থাও নেই। সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করে। এই বিপদ
আমাদের সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে হেফাজত করবে, এটা আমাদের বিশ্বাস আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।